হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে বাজে 10:30 মতো। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আমাদের বলতে আজকে মাম্মামকে স্কুলে পাঠাইনি। তো সকালে আজকে একটু দেরি করে উঠেছি, যেহেতু স্কুলে পাঠাইনি। আর দেরি মানেই বুঝতে পারছো, সবই দেরি। তা ভাবলাম আজকে অন্যান্য দিন তো মাম্মামকে স্কুলে পাঠায়, মোছামুছি ভালো ডিপ ক্লিন হয় না, সেইগুলোই আজকে একটু ভালো করে করব। আর সকাল থেকে জানি না কেন শরীরটা তো এমনি, মন ভালো না থাকলে শরীরও মানে ভালো বলা চলে না। পা দুটো এমনি একটু হালকা যন্ত্রণা মতো, ব্যথা ব্যথা মতো করছে। আর শরীরটা ভালো নয় বলতে মনটাও ভালো নয়, অথচ কারণ কিছু খুঁজে পাচ্ছি না যে কেন ভালো নয়। আমার মতো কি তোমাদেরও এরকম হয় কারো কারোর সাথে? না আমারই হয় জানি না, কমেন্ট করে জানিও। মানে কোনো কারণ ছাড়াই মনটা হঠাৎ খারাপ লাগে, জানি না কেন। তখন খুব মনে হয় যে মানে একা থাকলে, চুপচাপ থাকলে, শুয়ে থাকলে ভালো লাগে। তো কিছু তো করার নেই, কাজকর্মগুলোও তো গুছাতে হবে। আর ভাবলাম কাজ করলে মনও ভালো থাকে, তাই এইসব কাজগুলো করি। মামামের বইয়ের টেবিলটাও অনেক দিন ধরে গোছানো হয় না, তাই ভাবলাম আজকে ছুটি আছে যখন বই খাতাগুলো একটু গুছিয়ে নিই ভালো করে। তো চলো আজকে দিনটা শুরু করছি। সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো বন্ধুরা, এই যে টেবিলটা দেখছো, এটা আসলে অ্যাকচুয়ালি টেবিল নয়, এটা হচ্ছে সেলাই মেশিন। সেলাই মেশিনের ওপরটা নেই, নিচেরটাই রয়েছে। তাই এটাকেই ভাবলাম টেবিলের কাজে লাগানো যাক। তা এই যে টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ, এই টেবিল ক্লথটা হচ্ছে মায়ের হাতের তৈরি। আর যে কোনো হাতের কাজের জিনিস আমার রেখে দিতে খুব পছন্দ হয়। তাতে যদি সোয়েটার, টুপি যাই হোক না কেন, ছোট হলেও মনে হয় রেখে দিতে। তা মায়ের হাতের কাজ যেহেতু ভাবলাম রেখে দেবো, প্রথমে ভেবেছিলাম যত্ন করে রেখে দিই, তারপরে ভাবলাম যে না, এই টেবিলটা এইটা দিয়ে কভারটা লাগিয়ে দিই। তাই এই টেবিল ক্লথটা পেতে দিয়েছি। আর এখানে মাম্মামের সব বই খাতাগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর প্রত্যেক দিন তো ধরো ঝাড়া মোছা হয় না, তাই অন্তত চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে। আর দেখবে কাজকর্ম করলে একটু ভালো করে, তখন মনে হয় মনটাও ভালো থাকে। যেমন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখলে যেমনি মন ভালো থাকে, তেমনি ঘরের নানা রকম ঘরের কাজকর্ম করে ঘরটাকে যদি সাজিয়ে রাখি, তাহলেও মনটা ভালো লাগে। আর আমার প্রথম থেকেই ঘর সাজাতে খুবই ভালো লাগে, বিয়ের আগে থেকেই। তো যাই হোক, এখন যখন নিজের একটা ঘর আছে, তাই ভাবলাম নিজের মনের মতো করে একটু যতটুকু আছে ততটুকুই ভালোভাবে সাজানো যাক। তাই নিজের মনের মতন করেই যতটা পারি চেষ্টা করি আর কি সাজানোর। তো ইচ্ছা তো করে না, যখন মন ভালো থাকে না তখন নিজেকে সাজাতে আর ভালো লাগে না কোনো কারণ ছাড়া। তখন ভাবি যে কাজের মধ্যে থাকি, তাহলে হয়তো মনটা ভালো থাকবে। তাই কাজের মধ্যেই থাকার চেষ্টা করি। আর মাম্মের পড়াশোনা শুরু হওয়ার পর থেকে আমি অনেকটা টাইম এখন ওর পড়াশোনার দিকেই লেগে যায় বলে আমার মনটাও ভালো থাকে। তো এই করতে করতেই আবার রান্নার দিকে আমি চলে এসেছিলাম। রান্নায় এই যে করছি, এটা হচ্ছে স্কোয়াশের তরকারি। আমি আগে স্কোয়াশ খেয়েছি, কিন্তু রান্নাটাই প্রথমেই করছি। তা রান্নাটা খাওয়া হয়ে যাওয়ার পর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। অনেকে এটা চিংড়ি মাছ দিয়েও করে, তো আমি প্লেন করেছিলাম, এমনি ভালো লাগছিল খেতে। আর এই দিকে হচ্ছে সোয়াবিনের তরকারি। প্রথম দিকে জানো, সোয়াবিনের তরকারি আমি প্রথমে একদমই রান্না করতে পারতাম না, কিন্তু যত দিন যাচ্ছে সোয়াবিনের তরকারি যত আস্তে আস্তে রান্না করছি, তত দেখছি মানে বেশ ভালো হচ্ছে। মানে আগের থেকে আর কি উন্নতি হয়েছে। আমি নিজে আর কি বলছি, আগে যেটা আমি খেতে পারতাম না, নিজের রান্না নিজেই খেতে পারতাম না, এখন সেটা খেতে পারি। তবে এটা ঠিক, তোমাদের দাদাভাই কোনোদিনই খাবার নষ্ট করতো না বলে তোমাদের দাদাভাই খেয়ে নিত। তো একদিকে রান্না আর একদিকে কাজ দুটোই একসঙ্গে হচ্ছে, আর সেই টাইমটাও বেশ ভালো কেটে যাচ্ছে। আর তারপর দেখো চলে এলাম আবার ব্যাগ গোছাতে মাম্মামের। আর বই খাতা আমার প্রথম থেকেই, ছোটোবেলা থেকে বই খাতা যখন মানে বুঝতাম না তখন হয়তো মা গুছিয়ে দিত। যখন থেকে বুঝতে শিখলাম তখন থেকে নিজের বই খাতা নিজেই যত্ন করে রাখতাম। তা মাম্মাম যেহেতু তখন ছোটো, অতটা বুঝবে না, তাই ওই বই খাতাগুলো আমি যত্ন করে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই টেবিলটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, মিশো থেকে নিয়েছিলাম। টেবিলটা প্রচণ্ড কাজের টেবিল হয়েছে, খুব সুন্দর হয়েছে।
আর বই খাতা যেগুলো রং ঠং শেষ হয়েছে বা পেন্সিল শেষ হয়েছে সেইগুলো সব মানে ওকে সাইড করে রাখছিলাম। আর ব্যাগে বই খাতা, ড্রয়িংয়ের পেন্সিল সব ছুলে রেডি করে রাখছিলাম, যে কখন কোনটা দরকার পড়ে। ওকে আবার বুঝিয়েও দিচ্ছিলাম, কারণ ও তো ছোটো মানুষ, বারবার জিজ্ঞাসা করে, বুঝতে পারে না। এইগুলো করছিলাম ওর সাথে। আর যাই হোক, এই সব করতে করতেই টাইমটা, কখন কাজের মধ্যে থাকলে টাইম কখন পেরিয়ে যায় বোঝা যায় না। তখন মনে হয় যে ভালোই হয়, এই রকমভাবেই কেটে গেলেই ভালো। ফাঁক থাকলে আর ভালো লাগে না, মানে বসে থাকলে ইচ্ছা করে না, ভালো লাগে না। দেখো, তার মাঝে মাম্মাম এসে একটু নেচে নিল ক্যামেরার সামনে। দেখো, মাম্মামের এই টেবিলটা আমি গুছিয়ে দিয়েছি। আর তারপর দেখো চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের এই যে সাইডটাতে। তোমাদের দাদা ভাই সব জামা কাপড় নেয় আর ওলট পালট হয়ে যায় প্রত্যেক দিনই, কিন্তু প্রত্যেক দিন আর টাইম পায় না গুছিয়ে রাখার মতো। মামামের যেহেতু স্কুল থাকে, কিন্তু যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকেও তাই ভাবলাম একটু টাইম পেয়েছি, ভালো করে গুছিয়ে রাখি। আর এই যে কালো কালো বড় বড় ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলোতে সব শীতের পোশাক থাকে আমাদের, তোমাদের দাদা ভাইয়ের আর মামামের। তা ভাবছি শীতের পোশাকগুলো এবার কাচাকুচি করে ব্যাগে ভরে একদম তুলে রেখে দেবো, তাহলে জায়গাটা একটু ফাঁকা হবে। আর বেড কভারটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই ভাবলাম একবারে ঘরটা যখন পরিষ্কার করছি বেড কভারটাও চেঞ্জ করে দিই। তাই বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। ভাবছি এবার ছেলে দুটো বেড কভার নেব, কারণ বেড কভার প্রচুর লাগে, যেহেতু মামাম ছোট। আগে তো বেড কভার কিনতাম, কেনার পরেও এটাই হতো যে বেড কভারের মাঝখানটা কালো রং হয়ে যেত। কারণ কি জানো, ওকে তেল মাখাতাম তখন বিছানাতে, তা তখন সবসময় তো রাবার ক্লাথের মতো থাকতো না, ওই তেল গায়ে থেকে থেকে মাঝখানটা পুরো স্ট্যাম্পের মতো একদম দাগ হয়ে যেত। এখন যে তেল ওইভাবে মাখানো হয় না, তার জন্য আর কি সেই চাদরগুলো আর কি কালারও হয় না, ঠিকঠাকই থাকে। তা দেখো ফাইনালি আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার যাব ওই ঘর গোছাতে। আর তার মাঝেই দেখো মাম্মা মামার মাঝে মাঝে কত কাজ এগিয়ে দেয়, এই যে ঝাড় দিয়ে একপাশে রেখে দিচ্ছে। তাই মাম্মামকে বলছি, অনেক কাজ করেছো, এবার একটু চলো খাওয়া দাওয়া করে নেবে, ব্রেক নিয়ে নেবে। তারপর খাওয়া দাওয়া করতে করতে এই ঘরে চলে এলাম ঘরের কাজকর্ম করতে। এই ঘরটা হচ্ছে বিশাল মানে খাটুনির কাজ, মানে যখন নোংরা হয় তো শোকেসের ভেতর সব একেবারে ধরতে হয়, কিচ্ছু করার থাকে না। এই ঘরটাতে যেহেতু ব্যবহারটা বেশি হয়, এই ঘরটা নোংরাও হয় বেশি। মাম্মাম ওইদিকে একটু টিভি দেখছিল, আর আমি এদিকে ঝটপট করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই যে বেড কভারগুলো কিনেছি, এই যে বেড কভার যেটা পেতে আছে, এগুলো কিন্তু গত বছর সেল থেকে নেওয়া, পিওর কটনের, কিন্তু এত ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইরকমই ভাবছি এবছরও দুটো নিয়ে রাখবো। কিন্তু বালিশের কভারগুলো আমি না ঠকে গেছি কিনে, কারণ যত দিন যাচ্ছে বালিশের কভার আমার ছোট হয়ে যাচ্ছে। কেন কে জানে, প্রথমে ঠিকঠাক ছিল, এখন দেখছি যত দিন যাচ্ছে তত দেখি ছোট হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তোমাদেরও কি তাই হয়? আমাকে মনে হয় বড় সাইজটা কিনতে হবে, এটা মনে হয় ছোটো সাইজ হয়ে গেছে, কিছু করার নেই, দেখি বড় কিনবো। আর এই যে শোকেসের ওপরে দেখছো এই যে মালগুলো, আমি যে কত কিভাবে যে গুছিয়ে রাখছি একমাত্র আমিই জানি। আমার ঘরে যদি কোনো দিনও চোর ঢোকে, চোরও খুঁজে পাবে না কোন জিনিস কোথায় আমি রেখেছি। আমি এমনভাবে জিনিসপত্র গোছাই যে যখন কিছু দরকার পড়ে তখন সেই টাইমে সেই জিনিসটা আর পাওয়া যায় না, মানে এমন গোছায়। হয়তো পাওয়া যাবে, আমি শিওর জানি ওটা ঠিক আছে, কিন্তু দরকারের সময় পাবো না, কারণ আমি নিজেই তো ভুলে যাই যে কোথায় রেখেছি জিনিসটা। যেমন ধরো, দুদিন পর হচ্ছে রঙের উৎসব, আমার রং কিছু গতবারে রয়েইছে বেশ কিছু, সেইটাকে খুঁজতে গিয়ে আমি আর এখন রং আর খুঁজে পাচ্ছি না, মানে এত যত্ন করে রেখেছি যে রং আর আমি খুঁজে পাচ্ছি না এখন। কিচ্ছু করার নেই, যাই হোক নতুন রং আবার কিনবো, এমনিও কিনতে হবে। আর ওপরের শোকেসটা যেহেতু তোমাদের দাদাভাইয়ের বেশ কিছু জিনিস থাকে, ওটা প্রত্যেক দিনই গন্ডগোল হয়, কিচ্ছু করার থাকে না, ওটা প্রত্যেক দিন করলে প্রত্যেক দিনই নোংরা হয়। ওই জন্য প্রত্যেক দিন আর করি না, প্রত্যেক দিন ধরতে গেলে আমি আর টাইমে কোলাতে পারবো না। এবার হচ্ছে এই যে আলমারির ওপরে সবসময় গোছায় না, গোছানোই থাকে, তা ভাবলাম অনেক দিন ধরা হয় না, নোংরা হয়েছে, ধুলো হয়েছে, ঝুল হয়েছে, ভাবলাম একটু ঝেড়ে নিই। তাই মাম্মাম বায়না করছে যে বড় পুতুলটা পেরে দাও, আমি ওটা নিয়ে খেলবো। সাধারণত দুটোকেই তোলা থাকে, চট করে বার করি না, কারণ বার করলেই নোংরা হবে, কাচতে হবে।
তো ভাবলাম থাক, ও তো কিছু নিয়ে খেলে না, এটা যখন বায়না করেছে এটা আজকে পেরে দিয়ে ওকে খুলে দিলাম প্যাকেটটা থেকে। তা প্যাকেটটা নিয়ে ও পুতুলটা নিয়ে খেলছিল, আর আমি বাদ বাকি পুতুলগুলো সব তুলে রাখলাম। এখন ওর যা খেলনা হয়েছে, আমি মনে হয় একটা দোকান দিতে পারবো। ও হয়তো কোনো কিছুর বায়না করে না, কিন্তু যেখানেই যাই তোমাদের দাদাভাই ওকে একটা করে জিনিস কিনে দেয়, কিন্তু কিনে দিয়ে কিন্তু কিছু হবে না। বাড়ি এসে যে খুব খেলবে বা ভেঙে দেবে, এটা ওটা করে দেবে, সেও করবে না। যত্ন করে যেই জিনিসটা আনবো সেই জিনিসটা একদম সাজানো গোছানো থাকবে। আমি বারবার বলি যে এখন খেলবি না তো কখন খেলবি। ও কিন্তু সব যত্ন করে রাখে। দেখো ফাইনালি আমার ঘর কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ঘড়িতে বাজে 1:45। এই কাজকর্ম করে এইমাত্র বসলাম খেতে। খাবারে আজকে আছে উচ্ছে ভাজা, এই যে স্কোয়াশের তরকারি, আর হচ্ছে সয়াবিনের তরকারি, আর একটু আচার নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। দেখো সন্ধ্যেবেলাতেই সব শেয়ার করছি। গুড ইভিনিং, বাজে 6:15 মতো। আর এই ফ্রিজের ওপরটা আমি একদমই ফাঁকা করে ফেলেছি। ফ্রিজের ওপরে রেখেছি ব্যাম্বো ট্রিটা, আর এই যে লাউ প্যালারাইস কাচের চীনামাটির এইগুলো, আর কাচের গ্লাসগুলো রেখেছি, কারণ এগুলো রাখার জায়গা আমার খুব কম, যেখানে সেখানে এগুলো রাখা যায় না। আর হচ্ছে এই যে ফ্রিজের ওপরে যা সব ছিল সব এইখানে গুছিয়ে ঢুকিয়ে দিয়েছি। ভাবছি এইখানে একটা পর্দা মতো দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আজকে বলেইছিলাম ডিপ ক্লিন করেছি, একদম পরিষ্কার করেছি সব কিছু, ওই জন্য আজকে দেরি হয়েছে। এই টেবিলটাও একটু হালকা হয়েছে। রাতের ডিনারে আজকে হচ্ছে রুটি আর চিকেন কষা। আজকে হঠাৎই তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে বাড়িতে, দিয়ে তোমাদের দাদাভাই রান্না করলো। তা দেখবে অন্যের হাতে মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে, হাত বদল হলে। তো ভালো লাগছে খেতে, বেশ ভালো লাগলো। তো চলো আমি খাই। গুড নাইট, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।